Assalamualaikum guys, welcome to another gameplay Minecrafting. So আজকে আমরা একটা মজার জিনিস করব। আজকে আমরা মাইনক্রাফটে আমরা এমন কিছু সেটিং করব পকেটের, যেটা মোবাইলে পকেট এডিশনকে বানিয়ে দেবে জাভা এডিশন। অবশ্যই আমি বেডরক এডিশন বানাইতে যদি জানতাম রে ভালো হতো, জানি না, এটাই আমার জানি না। তবে চলুন শুরু করি। তো প্রথমেই আমাদের ফার্স্টেই এই অপশানটাতে চলে যেতে হবে, এই অপশানটাতে। এটা আপনারা অনেকেই জানেন যারা মোবাইলে খেলেন। তারপর এখানে সেকেন্ড অপশান সেটিং। এবার নিচে একটু স্ক্রল করলেই নিচে পেয়ে যাবেন আরে এই যে টাচ অপশানটা। অবশ্যই টাচ না হয়, ফার্স্টে এই ভিডিও অপশানে চলে যাব। একটু বেশি পরিমাণে স্ক্রল করতে হবে। এখানে ভিডিওতে ট্যাপ করতে হবে, তারপর নিচে একটু স্ক্রল করে রাখতে হবে। তারপর ঠিক এই বাটনটা হাইড পেপার ডল, এইটাকে অফ করে দিতে হবে। এইভাবে অফ করে দিলাম। এবার একটু নিচে স্ক্রল করলেই এখানে FOV আছে, এটাকে একটু কমিয়ে নিতে হবে, না একটু বাড়িয়ে দিতে হবে। এবং একটু আবার নিচে করলে এইখান থেকে ভিউ ববিংটা অফ করে নিতে হবে এবং ক্যামেরা চেকটাও অফ করে নিতে হবে। এর কাজটা একটু দেখায়, তাহলে বিভিন্ন প্লেয়ারদের যখন প্লে করে তারা, তখন দেখবেন তারা প্লে করার সময় এরকমই থাকে, মানে তাদের হাত নড়ে না, স্ক্রিনটাও নড়ে না, এমনকি ভাঙার সময় অতটা ইয়েও হয় না। মানে অতটা কাঁপেও না স্ক্রিন। তো সেকেন্ড, তারপরে যদি আরও কিছু কাজ করাতে চাই তাহলে আবার একই অপশনে ভিডিওতে চলে যাব দ্রুত। আর যদি এবার বেশি করে স্ক্রল করতে হবে, বেশি একটু গেলেই, অনেক করে গেলেই এখানে আরেকটা মুভ পেয়ে যাব। এইটা UI প্রোফাইল, এখানে ট্যাপ করলেই ক্লাসিক এবং পকেট থাকবে, সবসময় পকেট দেওয়া থাকে, ক্লাসিক দিয়ে নেবেন। এইবার দেখুন মেন জিনিসটা, সবসময় যখন আমরা মাইনক্রাফট খেলি তখন সার্ভাইভাল মোডে খেললে এই যে এই হার্টগুলো, মানে এইগুলা হার্ট এবং মানে হাঙ্গার বারগুলো উপরে থাকে, এই জায়গায় থাকে, কিন্তু এখন সেটা এইখানে চলে এসেছে। এইটা করলে এমন হবে না, শুধু এইটাই নয় আরও হবে। যদি আমরা এখন টুলসের বারের উপরে ট্যাপ করি তাইলে পুরো এটা জাভা হয়ে যাবে, ফুল জাভা। ইয়েস, এটা ফুল জাভা হয়ে যাবে। আর এটাই হচ্ছে একটা সেটিংস। এইটা যদি করে নেন তাহলে আপনারা তো বুঝতেই পারবে না যে এটা জাভাই খেলতেছি নাকি পকেট এডিশনে, কিছুই বুঝতে পারবেন না। তো আবারও চলে যাব সেটিংসে, এবং আমার ভুলিয়ে গেছি কেমন জানি করতে হয়। ও সরি, হাইড পেপার ডল যেহেতু আমি বন্ধ করে দিয়েছি তাহলে দরকার নাই। এবার আর এখানে যাওয়ার দরকার নাই, একটু আবার উপর দিকে স্ক্রল করতে হবে, টাচের মধ্যে ট্যাপ করতে হবে। এখান থেকে আমরা চেঞ্জ কন্ট্রোল মুড তো আমরা আগে থেকে জানি কেমন হয়, যেমন ডি প্যাড জয়স্টিক। এটা ফার্স্টে দেখাই এটা কেমন কমফোর্টেবল। এটা অবশ্যই অনেকটাই কমফোর্টেবল। বি3, এটা আমি আগে খেলতাম, এটা ওটা অনেক ফালতু। অবশ্যই আমার কমফোর্টেবল লাগে আগে যেটা দিয়ে খেলতেছিলাম। যদি আমরা একটু মানে সিটকে ডাউন করে দিই তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই যে একেবারে কোনায় দেখতে পাচ্ছেন, আরে ভাই কি হয়ে গেল। আবার আনি, তো তাহলেই দেখতে পাবো এইখানে একটা ডল চলে আসবে। এটা কিন্তু অন্য কেউ নয়, এটা আমি। তো এবার আমি সেকেন্ডটা ট্রাই করবো। অবশ্যই এটাই সেকেন্ড, তাই দরকারও নাই। এই সেটিং করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো জয়স্টিক অ্যান্ড ট্যাপ ইনকারেক্ট, এটা টাইপ করবো। ওকে, এটা তো পুরাই ফালতু রে ভাই। আরে একই তো কয়বার থাকবে মনে হয়।
আমি ইনকারেক্টগুলো আমি ট্রাই করি না, আমার ভালো লাগে না, ফালতু। জয়স্টিক অ্যান্ড ট্যাপ ইনকারেক্ট, এটা ট্রাই করে নিলাম, দেখি কখনো প্লে করিনি। হোয়াট দ্য হেক, এটা কি খাইছি রে, ড্যামেজ খাইছি, এটা পুরাই ফালতু বলতে গেলে। আমার সব থেকে কমফোর্টেবল লাগে এইটা, জয়স্টিক অ্যান্ড আইম ক্রস হেয়ার, এটা তো অনেক ভালো। এবার যদি আমরা চাই যে পিসির মতন মানে কম্পিউটারে খেললে যেমন এই যে এইটা না, যেটাতে আমরা কন্ট্রোল করি যাওয়া আসার জন্য, এই কন্ট্রোলারটাকে যদি পিসিতে কিন্তু থাকে না, যদি আমরা চাই যে এটাকে পিসির মতন করে উধাও করে দেবো, তাহলে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট আবারও সেটিংসে যাব এবং টাচে ট্যাপ করব, একটু স্ক্রল করব, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবল জয়স্টিক, এবং নিচে আছে, আমি আগেই দেখাই নিচ্ছি, ট্যাপ অনস বাটন স্নিক, এটা আমি পরে দেখাচ্ছি। সো এইটার ভিতরে যদি এখন আমরা চাপ দেব, ওই সময় এখানে অনেকগুলো অপশান আসবে। ভিজিবল জয়স্টিক মানে ওই কন্ট্রোলারটা যেটাতে আমরা হাঁটাহাঁটি করি, মানে দৌড়াই, ওকে। এবং ওইটা ভিজিবল মানে দেখা যাবে, এটা দেখা যাবে। আর এটা হচ্ছে হিডেন জয়স্টিক, এটা দিলে একেবারে দেখা যাবে না। আর নিচেটা হচ্ছে হিডেন জয়স্টিক ওয়েন আনস্টেড, এটা যদি ট্রাই করে একটু দেখাই এটা কেমন হবে। এটা কিন্তু দেখা যাবে না, হিডেন হয়ে গেছে, এই দেখুন এখানে নাই, তবে স্ক্রল করলে এটা দেখা যাবে। কিন্তু যদি আমরা ওই হিডেন জয়স্টিক ওইটা ব্যবহার করি, তাহলে কি হবে তাহলে দেখে নিন। হিডেন জয়স্টিক ব্যবহার করলাম, এখন দেখুন এখানে দেখাই যাচ্ছে না, আমি হাজার টানলে আমি চলবো ঠিকই, কিন্তু আমাকে দেখা যাবে না। এটা খুবই ভালো, মাইনক্রাফটে অনেক মজাকে আমি অনেক ধন্যবাদ জানাই যেটাই যাতে এই মাইনক্রাফটের এসব সেটিংস আমি জানতাম না আগে, এসব আমি জানছি একমাত্র মানে আমি এতক্ষণ ধরে সেটিংসই করতেছিলাম, তারপরে আমি জানছি, তারপরে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলাম, ভাবলাম যে আপনারা যদি জানেন তাহলে এটা অনেক ভালো হবে। এটাই আমার কাজ, আপনাদেরকে সবসময় এটা জানানো, এটাই আমার কাজ। তো আমি আর আপনাদেরকে একটা সিক্রেট জিনিস দেখাবো। মাইনক্রাফটে আমরা চাইলে শিল্ডকে কোনো ফ্ল্যাগের মতন করে বানাতে পারি, যে কোনো একটা কালার করতে পারি। তো সেটার জন্য আমি আগে ক্রিয়েটিভ মোডে যাই, আর আমি এখন আছি সার্ভাইভাল মোডে, ক্রিয়েটিভ মোডে চলে গেছি। ইয়েস, আমি এখন ক্রিয়েটিভ মোডে। এখন আমি একটা ঘরের ভিতরে ছিলাম, দেখেন উড়লেও আমাকে দেখা যাচ্ছে। আরে এইটাতে না, যে কোনটাতে রাখছিলাম আমার নিজেরই মনে নাই, আমার তো মনেই নেই যে আমি কোনটা এটাতে কি, না 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 এখানে না, কোন হাউসটাতে যে আমি রাখছিলাম, ডোন্ট হোয়াট, কিছু নাই নাকি? হোয়াট, স্টিভেন হেড পাইছি, দেখি পড়া যায় কিনা। এই এটা অনেক বিশ্রী দেখতে লাগতেছে আমাকে, ওকে এটাকে খুলে ফেলে দিই, দরকার নেই এটা আমার। আর আমি এতক্ষণ ধরে অ্যালাইটটা পরে কী করতেছি, কেউ কি আমাকে বলবে হোয়াট ইজ চফট? আর এটা একটা ট্রাইডেন্ট, দুটোকেই পাড়াই দিতে 1000 কোটি ফিট দূরে। আরেকটা মারবো, শু 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 শু। চলো এই চিকেন খেয়ে মারি। মারা খাইছে। রাইডার একটা কাজের জিনিস, যেটাতে অনেক কাজই করা যায়। আমি এখানে একটা সিস্টেম বানিয়েছিলাম ক্রিয়েটিভ মোডে, আর অনেক দিন আমি একটা, আর দেখুন এইখানে আমি পিছনে হানি ব্লক দিয়েছি, এখানে আমি অনেকগুলো পোস্ট দিতে পারবো, এখানে স্নিক করে অনেক পোস্ট আছে। আমি পিছনে হানি ব্লক দিয়েছি, এখানে একটা দিয়েছি, মানে ইকুয়াইপ করে দিই। ও
এখানে একটা মানে ইয়ে রেখেছি হার্মার স্ট্যান্ড, এবং এখানে হানি ব্লক, এবং আমার হাতে আছে একটা গ্লাস। এবার একে আমি ইকুয়াইপ করে দিলাম, মানে এর হাতে পাঠিয়ে দিলাম। এবার দেখুন কি হয়। এই যে আমি এখানে ক্লিক করে নিলাম, এতে অনেকগুলো পোজ দিয়ে যাবে। কি পোজ দেবো ভাই, কি করতেছে? এটাই ঠিক আছে। যদি আমরা এবারে একটু এখানে খেয়াল করি তো দেখতে পাবো পুরাই হানি ব্লককে ব্রেক করে স্ক্যান করে দিয়েছে, পুরো সিটি স্ক্যান। মনে হচ্ছে কেন হসপিটালে, এত হসপিটালে থাকার কথা, এখানে কি করতেছে? উদাও করে দিয়েছি। আর এই হানি ব্লক আমি সরাই দিই। আপনারা আগে থেকে জানতেন কিনা আমাকে বলবেন। আর এটা আমি পরে দেখাবো। আমি অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। আরে স্কিন, এটা আমার নাম। স্ট্যান্ডার্ড কাস্ট ওয়াজ সেন বাই জম্বি। ওকে, দ্রুত টাইম আমি মানে কী করবো, ডে বানিয়ে দিই। ব্যাস হয়ে গেছে, এটাই হয়ে গেছে। ইয়েস। সো এইবার এটা বানাতে হবে, আমাদের একটা ঘরের মধ্যে যেতে হবে এবং নিতে হবে একটা ক্রাফট অ্যান্ড টেবিল। নিচে স্ক্রল করলেই পেয়ে যাব আমরা একটা লুম। ভাই এই লুম নামটা অনেক অদ্ভুত। ওকে, যাই হোক, এবার নিতে লাগবে একটা ডাই, ব্যানার্স নিতে লাগবে। আমি এখান থেকে লাইম ব্যানার্স নিচ্ছি। আপনারা গেস করুন আমি কি বানাচ্ছি, কিসের জন্য এটা নিচ্ছি। আর হ্যাঁ, চিটিং করবেন না প্লিজ, চিটিং করবেন না। তো এবার নিয়ে নেবো একটা শিল্ড। আরে ওখানে কেন নিচ্ছি। আর এবার নেব, এবার ডাই নিতে লাগবে। আরে কি জানি বলে আমি ভুলে গেছি। হ্যাঁ, ডাইস। সো সব নিয়ে নিয়েছি, এবার ডাই নিয়ে নেব রেড কালার, রেড ডাই। এবার দেখুন ম্যাজিক। তো এই ঘরটার ভিতরে ঢুকলাম। ভাই এসব আলতু ফালতু জিনিসের মধ্যে ঢুকাই রাখছে কে? এতে জাভা এডিশন না, এটা এটা কি জানি, হোয়াট, ডান হাতেও নেওয়া যায়, আমি জানতাম না। ওকে, ফার্স্টে একটা ক্রাফট অ্যান্ড টেবিল দেবো এবং একটা লুম লাগাবো, এবং এই ক্রাফট অ্যান্ড টেবিল এবং লুমগুলো রেখে দেবো, জাস্ট এগুলো ছাড়া। ও সরি, আরেকটা জিনিস নেওয়ার ছিল, এই যে ব্যানার প্যাটার্নস, ক্রিপার চার্জ, ঘাসটার ফ্লো। আমি ফ্লো নিচ্ছি, আগের বার আমি ফ্লো নিয়েছিলাম। তো ফার্স্টে আমাকে লুম অন করতে হবে এবং এইখানে আমাকে দিতে হবে একটা লাইম ব্যানার্স। এবার এখানে দেবো রেড ডাই ওয়াট, এবং এখানে একটা ব্যানার এখানে একটা দিয়ে দেবো। এবং এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটু যদি দেখি, এখানে একটা সিক্রেট রুম, এটা নিলেই হয়ে গেল আমাদের বাংলাদেশের পতাকার মতন দেখতে একটা ব্যানার। তো এইগুলো আমি রেখে দিই, আর লাগবে না এসব। ও শিল্ড আমি রাখবো না। এবার এখানে আমাকে ট্যাপ করতে হবে এর ভিতরে, এই ক্রাফট অ্যান্ড টেবিলে। এইবার আমি এখানে একটা মাঝখানে দেবো শিল্ড, পাশে দেবো এই ব্যানার। হয়ে গেল আমাদের কালারফুল, হয়ে গেল আমাদের লাইম শিল্ড। এবার আমরা এখানে হাতে পরবো এটা, এবং আপনাদেরকে আমি দেখাই কেমন হয়েছে। ফার্স্টে আমি ভিডিওয়ে চলে যাব, আপনারাও দেখে নিন মোবাইলে খেলে। এইবার এখানে ভিডিওতে ট্যাপ করে ফার্স্ট পার্সন থেকে আমি থার্ড পার্সন ফ্রন্টে চলে যাব। এবার দেখুন কেমন দেখতে হয়েছে, একটু স্নিক করলেই বুঝতে পারবেন কেমন দেখতে হয়েছে আমাকে। কি সুন্দর না? বাংলাদেশের, আমি বাংলাদেশেরটা বানাইছি ফাটাফাটি, তাই না? ওকে, তো আবার ফেরত যাই আমি। এই ঘরটার ভেতরে যেখানে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম ওই ঘরটাতেই আছে। এখানে ট্যাপ করলে এই দেখুন আমি দুটো বানিয়ে রেখেছি লাইম শিল্ড। এটা আপনাদেরকে আমি দেখাইনি, আমি একটা ম্যাজিক দেখাই। দেখুন আমার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে একটা আছে। যদি এটাকে যদি এবার আমি আমার এই হাতে নিই, তাহলে দেখুন দুই হাতে দুই শিল্ড আমাকে প্রোটেকশন করবে। এবার একটু দেখুন কেমন লাগছে, আমি একটু দেখাই, আমার অনেক ফানি লাগতেছে। দুই হাতে দুই শিল্ড, ভাই কি ফানি।
সো আজকের মতন আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, আমি সরি, আমার ভিডিওটা আসলে ওই যে দি ওজু গেমার ভার্সেস দি এন্ডার ড্রাগন, এই ভিডিওটা আমি ছাড়তে পারিনি পার্ট 2, কারণ আমি ওই ভাবতেছি যে ওইটাই আমার লাস্ট পার্ট, একটাই ভিডিও হবে, কারণ আমার ওই হাউসটাকেই আমি নষ্ট করে ফেলছি ভাই। আবার এখানে মিমিকার আসছিল, আমি গেছিলাম মাইনিং করতে, বাড়ি ফিরে দেখি লাভা জ্বলতেছে, আমার কষ্টের বাড়ি নষ্ট। দেখি মিমিকার না, দাঁড়া দেখাচ্ছি শয়তান রে, আমিও পারি। আর এরকম কোনো নতুন ভিডিও চাইলে কমেন্টে জানাবেন, আমি সব আপনাদেরকে দেখাবো। আরে না, মিমিকার ছিল না, ওটা ছিল একটা ক্যাট, ভুল দেখছি ভাই, ভুল। তো এরকম আরও নতুন নতুন ভিডিও জানতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এবং দেখা হবে আগামী ভিডিওতে। আর আমার স্কিনটা আমি বারবার হারাই ফেলতেছি, আগামী ভিডিওতে দেখাবো কীভাবে স্কিন লাগাতে হবে। আজকের মতন আসি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।